আসসালামু আলাইকুম। কথা বলছি ফটিকছড়ি শেষ সীমান্তে, অর্থাৎ চট্টগ্রাম জেলার, যেখানে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ লেবু উৎপাদন হয়। এটি আসলে ফটিকছড়ি শেষ সীমানায় মিরসরাই উপজেলার, এটাও শেষ সীমানা ওদিক থেকে এসে, এটা কিন্তু মিরসরাই উপজেলায় পড়ছে। এটিকে আমাদের এখানে স্থানীয় ভাষায় ভাঙ্গা টাওয়ার বলে। এই ফটিকছড়ি অর্থাৎ বাগানগুলো কিন্তু ফটিকছড়ি সীমানার ভিতর পড়ছে, এসে বিক্রি হচ্ছে মিরসরাই উপজেলায়। মিরসরাই এটি একটি উপজেলা, ফটিকছড়ি এটি আরেকটি উপজেলা। তো আজকে এখানে আমার পাশে এই দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে উদ্যোক্তা, তাই ভাইদের লেবু বাগান আছে এবং এখানে আরও ব্যবসায়ী আছে। আমি তাদের সাথে কথা বলে এখন বাজার রেট কীরকম, এই লেবুগুলো আসলে দেখতে কেমন, রস কীরকম, সব কিছু দেখাবো আপনাদেরকে। বেশি কিছু না বলে আমরা মূল পর্বে চলে যাই। আমি প্রথমে ভাইয়ের কাছে জানতে চাইবো ভাইদের লেবু বাগান কত একর আছে, এবং এখানে আসলে আমি যেটা বলেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ লেবুর বাগান হচ্ছে আমাদের এই ফটিকছড়ি অর্থাৎ চট্টগ্রাম জেলার মধ্যে। তো আমি ভাইয়ের কাছে চলে যাবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন রুবেল। আচ্ছা, এটি লোকেশনটা আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। এটা হচ্ছে গিয়ে মিরসরাই উপজেলা 1 নং করহাট ইউনিয়নের একবার শেষ সীমান্ত বর্ডার 9 নং ওয়ার্ড। আর আমাদের বাড়ি হচ্ছে গিয়ে 1 নং বাগান বাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডে পড়ছে আমাদের। আচ্ছা, যেটা বলছো ওইটা তো ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ি এখন আপনাদের বাগানগুলো হচ্ছে ফটিকছড়ি উপজেলায়, এই বাগান থেকে লেবু সংগ্রহ করে এনে বিক্রি করতেছে মিরসরাই উপজেলায়। ভৌগোলিক কারণে আমরা একটু এদিকে পড়ে গেছি, একটু শেষ সীমানা বলতে এবার মিরসরাই উপজেলা এবং কি ফটিকছড়ি উপজেলা দুইটার মাঝামাঝিতে পড়ে গেছি আমরা। সীমান্তে পড়ে যাওয়ার কারণে ভৌগোলিক কারণে আমরা একটু এদিকে মিরসরাই এটা শেষ সীমান্ত, ফটিকছড়ি ওটা মানে দুইটা এদিক থেকে শুরু ফটিকছড়ি, এদিক থেকে মিরসরাই শেষ। আমাদের জন্য এদিক থেকে শুরু আর কি ফটিকছড়ি। আচ্ছা ভাই, এখন আমি যদি আপনাকে জানতে চাই, এখানে এক বস্তার মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি মুরগির খাদ্যের বস্তা, হ্যাঁ, এই এটা 50 কেজি ওয়ালার একটি খাদ্য বস্তা। এখানে কত পিস লেবু দিচ্ছে এখানে? এই বস্তায় লেবু আছে ধরেন 800 থেকে 1000 পর্যন্ত। 800 থেকে সাইজের উপরে নির্ভর করে আর কি লেবু। বড় সাইজ হলে লেবু একটু কম দরে বস্তায়, আর ছোট সাইজ হলে একটু লেবু কি সিস্টেম বিক্রি করতেছেন প্রতি বস্তা? এগুলো বস্তা দিয়ে আমরা তো দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই, যেমন ঢাকা, কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, বরিশাল, নারায়ণগঞ্জ, মিরসা, দেশের বিভিন্ন প্রান্তে যায়। এখন এই এক বস্তার রেট এখন আজকের বাজার দর অনুযায়ী কিরকম করতেছে? আজকের বাজার দর অনুযায়ী ধরেন এই বস্তার দাম 2000 টাকা। 2000 টাকা? তাহলে এত অল্প, মানে 1000 লেবু। দর্শক দেখুন, আপনারা অবাক করার বিষয়, 2000 টাকা যদি লেবুর কি হয়, মানে 1000 পিস লেবু যদি 2000 টাকা এখানে বাগানীদের অর্থাৎ উদ্যোক্তা ভাইদের কাছ থেকে, যারা পাইকারি আড়তদার এসে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে, তারা নিয়ে যাচ্ছে হচ্ছে মানে 1000 লেবুর দাম 2000 টাকা। তা সেই হিসেবে একটা লেবু 2 টাকা করে পড়ছে। তো শেষে আমরা ক্রয় করতেছি দেখুন 12 থেকে 15 টাকা এখনকার বাজার অনুযায়ী। এখন গরম পড়তেছে, আপনারা জানেন লেবু চাহিদা একটু বেশি। লেবুটা আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করে, সেই হিসেবে ডাক্তাররাও সাজেস্ট করে এই গরমের মধ্যে সবসময় লেবু শরবত অথবা লেবু খাওয়ার জন্য। তো এখন যারা বাগান করে তারা আসলে তেমন ভালো ন্যায্য দাম পাচ্ছে না। তারা যদি এই এক বস্তা লেবু আপনি যদি শ্রমিক দিয়ে উঠাতে যান, তাহলে আনুমানিক কত খরচ পড়ে? এক বস্তা লেবু সমুদ্র দিয়ে উঠাতে গেলে এখানে আসা পর্যন্ত এক বস্তা লেবু প্রায় 500 টাকা খরচ পড়বে। তো সবকিছু মিলে দেখেন 500 টাকা, আর বিক্রি করতেছে কত? 2000 টাকা। তাহলে সবকিছু মিলে কিন্তু তেমন ভালো প্রফিট হচ্ছে না। তারা এখন কিন্তু লেবুর মূল মেন সিজন, অর্থাৎ মূল যে কোনো একটি সিজনের মানে একটা সিজন থাকে, যেমন আমের মুকুল হওয়ার পর আমের যখন আপনার আগস্ট সেপ্টেম্বর থেকে গাছ থেকে পারা হয়, সেই হিসেবে এখন কিন্তু লেবু সিজন। এই সিজনে তারা কিন্তু ভালো দাম পাচ্ছে না। আমরা কিন্তু লেবু কিনতে হচ্ছে আপনার এই 12, 15, 20 টাকা প্রতি পিস। তো এখানে প্রতি মাত্র বিক্রি হচ্ছে সাইজ ভালো 2 টাকা। তো আমাদের আসলে বাংলাদেশের মধ্যে যারা কৃষিকাজ করে, তারা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমাদের বাজারে এই অবস্থা, কৃষকদের এই অবস্থা। এই আসলে এগুলো দেখভাল করার মতো কেউ নেই। আমাদের যে সরকার আসে সব সময় বলে কৃষকদের পাশে আসি, থাকবে, কৃষকদেরকে এই বরাদ্দ দিচ্ছে, এই দিচ্ছে, মানে এসব বলে বলে আসলে কৃষকদের মাথা বিক্রি করে। মানে ওরা কি করতেছে, মানে এই বাংলাদেশ, একটা কথা আছে না, ওই আমাদের কৃষি প্রধান হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, কিন্তু এগুলো নামে কাজে তেমন না। আমি আসলে ভাইদের এই দেখুন, এই যে পাহাড়ি অঞ্চল, এখানে লেবু ভাইতে কিন্তু সর্বনিম্ন বলছে। এখন কিন্তু এই এলাকায় আমি যতটুকু জানি লেবারের মূল্য 800 থেকে 1000 টাকা, মানে একজন আপনাকে 6 থেকে 7 ঘন্টা শ্রম দিবে, তাও একটানা না। তো সেই হিসেবে 8 থেকে 1000 টাকা শ্রম দিতে হয়। তো সেই হিসেবে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, এক কথা বলতে গেলে। তো আমরা এটাই জানি, বাংলাদেশ যদি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ না হয়, কখনো উন্নত হতে পারবে না, কখনো ডেভেলপ হবে না। এই দেখেন আমাদের পাশে একটু ঘুরে দেখেন, সবগুলো কিন্তু কৃষক ভাই। তারা আজকে এই হাসি মুখ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আছে বলে আমরা সব সময় এ ধরনের মানে আপনার
হাসি মুখে চলতে পারি, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে। এক হচ্ছে প্রবাসী, এক হচ্ছে বাংলাদেশের কৃষক, এই দুই ভাইয়েরা মিলে একসাথে কাজ করতে গিয়ে বাংলাদেশ এখনো টিকে আছে। তো আমরা কিন্তু কৃষকদেরকে মূল্য দিই না, মূল্য দিনে বিধে আমাদের আজকের দেশের এই অবস্থা। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি আপনাদেরকে একটা লেবু দেখাই। দেখুন মাশাআল্লাহ, এটির রসও ভালো, সাইজও ভালো, একটি ভালো সেন আছে। তো আমি এখানে আরও কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো, তাদের আসলে এই বাগান নিয়ে পরিকল্পনা কি বা তারা কতটুকু এগিয়ে যেতে চান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখানে কত একর মোটামুটি, এটা কোনো একটু ধারণা দেওয়া যাবে? একর বলতে কোনো মাধ্যম নেই তো, প্রায় 1000 একর হতো। আমার মনে হয় আরো বেশি হবে, কারণ বাংলাদেশের বেশিরভাগ লেবু কিন্তু এই ভাঙ্গা টাওয়ার, যেটা আমরা স্থানীয় নামে বলে, সর্বোচ্চ বাংলাদেশ বাগান বাজার পুরো ইউনিয়ন হিসেবে লেবু বাগান এখান থেকে সাপ্লাই হয়। আসলে আপনারা মানে আমি যেটা বলেছিলাম ভিডিওর মধ্যে, মানে ভালো দাম পাচ্ছেন না, এটা কি সত্যি? আমি যেটা শুনে আর 1 মাস পরে আমরা বস্তাগুলো বিক্রি করতে হবে 400 টাকা। আর 10-15 দিন পর থেকে আমরা বস্তাগুলোর দাম হয়ে যাবে আমাদের 400 টাকা। তো তাহলে আমাদের বাগান থেকে উঠানি লাগে যে 500 টাকা। তো ফ্যামিলি চলবে কি হবে? 100 টাকা আমরা কাটে থেকে নেওয়া লাগে। একটা মাস রমজান মাসে মনে করেন আমরা কয়টা টাকা পাই, ওই টাকাগুলো পাওয়ার কারণে সম্পাদিক আসে, আমাদের কোর্স আছে, এভাবে আসি, আমাদেরকে অনেক হুমকি দাম কি এত টাকা কেন লেবুর দাম হয়ে যায়। তা আমরা যে আর 15 দিন পরে বস্তা 400 টাকা বিক্রি করবো, ওইটার বিচার কি আমাদের করেন না। ওইটা একটু যেটা বলেছিলাম, প্রবাসী, এক হচ্ছে প্রবাসী আর হচ্ছে বাংলাদেশের কৃষক। আমি মিথ্যা বললে 15 দিন পরে আসিয়েন, বস্তাগুলো 400 টাকা 500 টাকা। একটু দেখেন এখানে পুরো আড়তটা দেখেন একটু, এটা অনেক বড় আড়ত। এখানে কিন্তু এখন বিকেল বেলা তো অনেকগুলো মাল চলে গেছে, এখান থেকে লেবুর বস্তা চলে গেছে, সেজন্য একটু কম দেখতে পাচ্ছেন। পুরো বাংলাদেশ এখান থেকে লেবু সাপ্লাই হয়। তো আসলে আপনারা সবসময় কৃষকদের পাশে থাকবেন, আপনারা সবাই কৃষকদের ভালোবাসবেন, তাহলে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।